নমস্কার বন্ধুরা, রকমারি বং ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ এসে গেছে একটা অন্য ভিডিও নিয়ে, যে ভিডিওটা দেখলে তোমরা যারা এই কোভিড সিচুয়েশনে বাইরে যেতে চাইছো সামান্য আইব্রো প্লাক করার জন্য, হ্যাঁ তাদের জন্য, বা আপার লিপস রিমুভ করতে পারছো না, খুবই পেইনফুল মেথড লাগছে, সেই ক্ষেত্রে কিভাবে তোমরা ফিজিক্যালি এক্সট্র্যাক্ট করবে, এক্ষেত্রে অনেক প্রসিডিওর আছে। আমি যেটা ফলো করেছি গত 1 বছর ধরে এবং আমার রেজাল্ট খুব ভালো, খুব সহজ প্রসিডিওরে হয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেউ যদি মনে করো এটা তোমাদের শুট করছে না, তোমরা সেটা নাও করতে পারো, তোমরা ওয়্যাক্সিং করতে পারো, তোমরা যারা হাতে সুতো দিয়ে থ্রেডিং করতে চাও করতে পারো, যাদের যেটা শুট করবে অবশ্যই সেটাই ফলো করতে পারো, এরকম কোনো মানে নেই যে এটাই ফলো করতে হবে। তবে আমি কিন্তু এটাতে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আর খুবই সহজে উইদাউট এনি হেডেক কাজটা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে দেখো। আর কেউ যদি ওয়্যাক্সিং করতে চাও ওয়্যাক্সিং করতে পারো, কেউ যদি রেজার ইউজ করতে তোমার স্কিন যদি মনে হয় ওকে আছে, দেন তোমরা সেটাও ভালো কোম্পানির ফেসিয়াল রেজার কিট কিনে তোমরা ইউজ করতে পারো। এছাড়া যদি কেউ হার্বাল ওয়েতে, হার্বাল প্রসিডিওরে মান্থলি একটা ভালো রেজাল্ট পেতে চাও ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য, তাহলে তার যা সিস্টেম আছে, যা ডিআইওয়াই আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে চটপট শুরু করে দিই আজকের ভিডিওটা, দেরি না করে চলো দেখিনি। তো আমরা ফার্স্টেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশ দিয়ে ফার্স্টে যে কোনো কিছু করার আগে আমাদের ফেস ভালো করে ক্লিন রাখা দরকার, যাতে কোনো রকম ইনফেকশন বা স্কিন ডিজিজ আমাদের না হয়ে থাকে। সেজন্য ফার্স্টে আমি একটা ফেস ওয়াশ দিয়ে সিম্পলি মুখটা ক্লিন করে নেব। আমি এখানে ইউজ করছি বায়োটিকের ফেস ওয়াশ, বায়োটিকের বায়ো হোয়াইট। তোমাদের স্কিনে তোমরা যেটা শুট করে সেটা ইউজ করতে পারবে। এটা কিন্তু খুব মাইল্ড ফেস ওয়াশ আর রিজনেবল প্রাইসের ফেস ওয়াশ। এটা কিন্তু যে কোনো জেনারেলি কোনো না কোনো গ্রসারি স্টোরে তোমরা পেয়ে যাবে, এখন তো সব জায়গায় রাখছে, না হলেও অনলাইনে পেয়ে যাবে, অ্যামাজনে পেয়ে যাবে। আমরা এরকম একটা জিনিস ইউজ করতে পারি, এটাকে সিলিকন ব্রাশও অনেক সময় বলা হয় ফেস ক্লিন করার জন্য। এটা যাদের খুব সেন্সিটিভ স্কিন তারা ইউজ নাও করতে পারে, আদারওয়াইজ প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনলাইনে পাওয়া যায়। এটা খুবই মাইল্ড, সফট আর রাবার টাইপ। তো এটা কি করে স্কিনের ভিতর পোর্সগুলোকে ক্লিন করতে খুবই হেল্প করে। তো এটা যদি কেউ ইউজ করতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা ফেসটা ক্লিন করে ফেলি। আমি মুখে অল্প জল দিয়ে নিয়েছি, এবার এই ব্রাশের মধ্যে আমি সামান্য জাস্ট এতখানি ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি। এটাকে খুব মাইল্ড ভাবে ইউজ করি আমরা, এবং এটা আমি 1 বছর ধরে ইউজ করছি, আমার এতে কোনো সমস্যা হয়নি। যার প্রবলেম হবে সেটা ইউজ নাও করতে পারে, নর্মাল হাত দিয়ে যেমন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে সেইভাবে ক্লিন করতে পারে। আর যারা রেগুলার বাইরে যাতায়াত করে, স্কিনে ডিপ ক্লিন প্রয়োজন আছে, তারা এটা ইউজ করতে পারে। ওয়াইপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ফেস পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার প্রেজেন্ট কন্ডিশন কিরকম আছে আইব্রোসে। আমাদের এরকম একটা ব্রাশ চাই, এরকম না থাকলেও টুথব্রাশ যদি ছোট সাইজের বেবি ব্রাশ হয় বা সফট কোনো ব্রাশ থাকে তাহলে সেটা ইউজ করা যেতে পারে। খুব ড্রাই হওয়ার পর কিন্তু এই কাজটা ভালো হবে, বা কেউ চাইলে অল্প বেবি পাউডারও ইউজ করতে পারো। এখানে আমরা কিন্তু খুব সহজ প্রসেসে করবো আর খুব কম সময়। তো দেখে নাও, ফার্স্টেই আমরা যেটা করব, আমাদের এক্সেস আইব্রো যেটা আছে সেটাকে আমরা সেভ করব। তো আমি মিরর ইউজ করছি, আপার স্ট্রোকে ব্রাশ ইউজ করছি। এরপর যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো প্লাকার আর স্মল একটা সিজার বা কাঁচি। তো অবশ্যই যে কোনো জিনিস ইউজ করার আগে আমরা স্যানিটাইজ করে নেব। তো এই
সিজারটাকে আমরা ফার্স্টে এক্সেস আইব্রোগুলোকে সেভ করে নেব। খুবই আস্তে আস্তে কাজটা করতে হবে। শুধুমাত্র উপরের এক্সেস পোর্শনটা আমরা সেভ করে নিচ্ছি সিজারের সাহায্যে। এবং যাদের হাত সেভ নেই তারা একটু আস্তে আস্তে করবে। দেখো আমার কিন্তু মোটামুটি হাফ কাজ কমপ্লিট। এরপর সেম প্রসেস করব আমরা লোয়ার সাইডে, অর্থাৎ ব্যাক ব্রাশ করে নেব। এন্ড সেম ভাবে আমরা নিচের দিকের এক্সেস পোর্শনগুলো কিন্তু সিজার দিয়ে আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। তো ডিফারেন্স হাফ তোমরা বুঝতেই পারছো কিভাবে এসে গেছে। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্লাকার। আর আমরা নর্মাল ব্রাশ দিয়ে একবার ব্রাশ করে নেওয়ার পর আমাদের যে প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট যে শেপ, সেটার উপর আমরা প্লাকার ইউজ করব। প্লাকারে আমরা দেখব যে কয়েকটা আইব্রো আমাদের এক্সেস আছে, অনলি সেগুলোই আমরা প্লাক করে নেব। অর্থাৎ আমার হেয়ার লাইনের, আমার নর্মাল যে আইব্রো লাইনের বাইরে আছে সেগুলো। এটা কিন্তু ফার্স্ট টাইম একবার হয়তো একটু পেইনফুল লাগবে, করতে করতে কিন্তু সেকেন্ড টাইম থেকে আর পেইনফুল লাগবে না, কারণ আমাদের স্কিন ওটা অ্যালাউ করে দেবে। তো দেখো একটা একটা করে কিভাবে আমি ক্লিন করছি। হেয়ার লাইন বুঝতে সমস্যা হলে এটা কিন্তু ব্রাশ করে নিতে হবে এগেন অ্যান্ড এগেন। কেউ যদি মনে করো সে কিন্তু আইব্রো পেন্সিল দিয়ে এটা ড্র করেও নিতে পারো। তো প্লাকার এইভাবে ধরতে হবে, এন্ড এইভাবে সরু মুখটা দিয়ে প্লাক করতে হবে এরকম অ্যাঙ্গেলে। দেখো প্রথমবার করছো একটু তো তার টাইম লাগবেই, যে বারবার করে করে অভ্যস্ত হয়ে গেছে সে তার অত সময় লাগবে না। তো
ডিফারেন্সটা তোমরা আশা করি একদমই বুঝতে পারছো। আর এইভাবে আমি নেক্সট আইব্রোটাও করে নেবো, করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর অবশ্যই বলছি, যাদের চোখের প্রবলেম আছে বা অন্য কোনো লাইটের প্রবলেম হতে পারে ঘরে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা চেষ্টা করবে সকালে করার, কারণ দিনের বেলা নর্মাল সানলাইটে কিন্তু কাজটা খুব ভালো হবে, খুব হেল্পফুল হবে। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে অনেক বেটার শেপ আমি ঘরে বসেই কিছু দিতে পারলাম। আর বলছি অবশ্যই প্লিজ যারা এইটা করতে অনভিজ্ঞ, বা অনভিজ্ঞ তো হতেই পারেন, আমিও কোনো না কোনো দিন অনভিজ্ঞই ছিলাম, তো করতে করতে অভিজ্ঞতা হয়, সেক্ষেত্রে আপনি ড্র করে আর খুব অল্প অল্প কোয়ান্টিটিতে প্লাগ করার। তো তারপরেও যদি কেউ বলো যে না এই প্রসেসটা অনেক বেশি ভারী পেইনফুল হয়ে যাচ্ছে তোমাদের জন্য, তাহলে অবশ্যই প্লিজ এটাকে ট্রাই করো না। আর যারা চাইছো অবশ্যই আমার ভিডিও দেখে ইন্টারেস্টেড হয়েছো, তারা অবশ্যই ঘরে বসে ট্রাই করো। এখন কোভিড সিচুয়েশন, আমরা কেউই বাইরে যেতে পারছি না, তবু ঘরের মধ্যে ছোটোখাটো কিছু করে যদি মনটাও ভালো রাখা যায় এবং আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই জন্যই এই ভিডিওটা শেয়ার করা। যেটা দেখাবো সেটা হচ্ছে আপার লিপস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হেয়ার গ্রোথ অনেক বেশি আছে, তো যেই জায়গাগুলো হেয়ার গ্রোথ আছে সেই জায়গাগুলো আমরা প্লাগ করে নেবো। এক্ষেত্রে অনেকে রেজারের ব্যবহারও করে থাকেন, ফেসিয়াল রেজার। এই ধরনের একটা রেজার হয়, কিন্তু আমার স্কিন খুবই সেন্সিটিভ, যারা একদম সেন্সিটিভ স্কিন তারা এটা ট্রাই করবে না। তো আমার পার্সোনালি এটা খুব একটা স্যুট করে না, তো আমি এটা ইউজ করি না ফেসের ক্ষেত্রে। আমার যেভাবে শ্যুট করে সেটা হচ্ছে অনলি প্লাকিং। যেভাবে আমি এটা প্লাক করেছি, যেভাবে করেছি সেমভাবে আমি তোমাদের আপার লিপসটা করে রাখি। যেই জায়গাগুলো থিক হেয়ার আছে অনলি সেই জায়গাগুলি আমি প্লাক করব, আর বাদ বাকি পোর্শন খুবই নর্মাল হেয়ার গ্রোথ, তো রিমুভ করার সেরকম প্রয়োজন পড়ে না। কেউ যদি চাও স্কিন যদি অয়েলি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা পাউডার ইউজ করতে পারো। অবশ্যই আমি যে টেকনিকটা ফলো করছি, যাতে তোমার স্কিনে ব্যথা না হয়, স্কিনে যেন স্ট্রেচটা বজায় থাকে, তো স্ট্রেচটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেচ করা থাকলে কিন্তু ব্যথা কম পায়। সো আমার এক্সট্রাকশন প্রসেস কমপ্লিট। তো দেখো কমপ্লিট ডিফারেন্স তোমরা বুঝতে পারছো। একটু হয়তো রেডনেস থাকতে পারে, বাট সেটা রিমুভ হয়ে যাবে। এরপরে যে স্টেপটা সেটা ম্যাডাম বা ফটকিরি এটাকে বলা হয়। তো এটা অ্যান্টিসেপটিক, যাদের স্কিনে স্যুট করে না তারা নর্মাল অ্যান্টিসেপটিক ইউজ করতে পারে, আর যাদের স্যুট করে তারা এটাকে হালকা একদম লিকুয়ার্ম ওয়াটারে ভিজিয়ে নিয়ে সেটা তুলো দিয়ে হালকা এখানে স্পঞ্জ করে জাস্ট 5 to 10 মিনিটস রেখে দেবে, যাদের কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় না সেক্ষেত্রে। তো আমি এটা জাস্ট ওয়াটারে রাব করে আমি লাগিয়ে নিচ্ছি। এটা এক অ্যান্টিসেপটিকের কাজ করে, আর দুই এটা ফার্দার যে হেয়ার গ্রোথ এটাকেও ডিলে করে। আর কেউ যদি চাও এটা তুমি আরও বেস্ট রেজাল্ট পেতে পারো, যদি তুমি আগে একটা ছোট্ট স্টিম মেশিনে স্টিম নিয়ে নাও, বা বাড়িতেও গরম জল করে তার ভাবটা নিয়ে নাও, তাহলে তোমার স্কিনও পরিষ্কার হয়ে যাবে এবং হেয়ার এক্সট্রাকশন প্রসেসটাও স্মুথ হবে। হেয়ার ফলিকলস যেগুলো থাকে ওগুলো গোড়াটা খুবই উইক হয়ে যাবে এবং সেটা বাইরের দিকে তাড়াতাড়ি এক্সট্র্যাক্ট হতে অনেক সাহায্য করবে। তো এই টিপসটাও কেউ ফলো করতে পারো। তো এরপরে যে পোস্ট স্কিন কেয়ার রুটিনটা তোমার সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর জন্য তোমাদের চাই সিম্পল টোনার, জাস্ট বেসিক স্কিন কেয়ার করার জন্য, বা কোনো ময়েশ্চারাইজারও তোমরা ইউজ করতে পারবো যেটাতে কমফোর্টেবল। আমি এখানে স্পেশালি ইউজ করবো অ্যালোভেরা জেল আর একটা এসেন্সিয়াল অয়েল, যেটা আমি এভরিডে আমার নাইট টাইম রুটিনে এখন কারেন্ট ইউজ করে থাকছি, যেটা হলো ওয়াওয়ের অ্যালোভেরা জেল আর
তোমরা সবাই জানো গুড ভাইবসের রোজ হিপ অয়েল কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা গুগল সার্চ করলেই জেনে যাবে, আমি আর আলাদা করে বলছি না। এবং খুবই কম বাজেট ফ্রেন্ডলি অবস্থায় আমি এটা অ্যামাজন থেকে পেয়েছিলাম। নেক্সট যদি কেউ জেড রোলার ইউজ করতে চাও, এটাও তোমরা সবাই দেখেছো কতটা উপকারী আমরা সবাই জানি। তো এটাকে অবশ্যই অ্যালকোহল রাব দিয়ে রেগুলার বেসিস ক্লিন করে নেবে, কারণ এতে অনেক জার্মস থাকতে পারে। তো এটা তোমরা ইউজ করতে পারো এরপরে স্কিনে রেজাল্ট খুব ভালো পাওয়ার জন্য। জাস্ট লাইক এটা আইস রোলারেরও কাজ করে, কারণ এটা খুবই ঠান্ডা থাকে, এই যে স্টোনটা খুবই ঠান্ডা হয় স্কিনের জন্য। তো যদি কেউ বরফ ইউজ করতে চাও তারা বরফে ইউজ করতে পারো, কিন্তু সেটা কিন্তু ময়েশ্চারাইজারের আগে, কারণ ময়েশ্চারাইজার লাগালে তোমরা জানো বরফ দিলে কী কী হতে পারে। এই বিগ সাইডটা আমরা এইভাবে ইউজ করতে পারি। অবশ্যই এটাকে ভালো করে হাইজিন করে রাখা দরকার।